হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আমার বিজনেস তো ভালো যাচ্ছে। প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো একটা কথা বলে রাখি যে আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি তার ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট এবং শিক্ষামূলক একটা ভিডিও হতে যাচ্ছে, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে। কেন শিক্ষামূলক? সো আমার আজকে ভিডিও টপিকস এর নাম ডিএসসি স্মার্ট মানি স্টক সিলেকশন মডেল। সো আমি গত 5-7 বছরের রেগুলার মার্কেট এক্সপিরিয়েন্স বেসিসে আমি একটা মডেল ডেভেলপ করেছি ফর স্মার্ট স্টক সিলেকশন। সো সেই মডেলটা নিয়ে কথা বলবো এবং এর সাথে এই মডেল অনুসারে আমি 5টা স্টক সাজেস্ট করব। সো আমি রিসেন্টলি এই মডেল অনুসারে যে স্টকটা সাজেস্ট করেছিলাম, যদিও আমি সরাসরি বলিনি, কিন্তু আমি এই মডেল থেকে বলেছিলাম, সেটা হচ্ছে যে ইউনাইটেড ইন্স্যুরেন্স। এই যে আমি চারটা দিয়েছিলাম, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এটা পোস্ট ছিল 19 তারিখ। গতকালের ভিডিওতে শেয়ারটা নিয়ে আলোচনা করলাম, আজকে হলটেড, এটা ঝড়ে বক কিন্তু শেয়ারটা ভালো হবে। তো 19 তারিখে আলোচনা করেছিলাম, 20 তারিখের মার্কেটে শেয়ারটা হলটেড হয়েছিল। কিন্তু সেটা আসলে একটা অ্যাবনর্মাল মুভ ছিল, কিন্তু পরবর্তীতে আজকের প্রাইস দেখেন ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রাইস কত। আর তখন কত প্রাইস ছিল? তখন প্রাইস ছিল 52 টাকা। আমি মানে যেদিন ভিডিওটা বানিয়েছিলাম সেদিন প্রাইস ছিল 48 টাকা। পরের দিন প্রাইস উঠেছিল 52 টাকা 60 পয়সা, হল্টেড ছিল। তারপরে কমে কিন্তু আবার 48 টাকা এসেছিল, এসে আবার মুভ করেছে। এনিওয়ে, এটা একটা রেফারেন্স মাত্র। সো আমি আমার এই মডেল অনুসারে আরো যে একটা স্টক সিলেক্ট মানে সাজেস্ট করেছিলাম, ব্যাট বিসি, মানে ব্রিটিশ আমেরিকান টোবাকো। সো আমি এই মডেলটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব এবং এই মডেল অনুসারে আমি 5টা স্টক সাজেস্ট করব, যেটা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আবারও বলে রাখি, আমার ভিডিও সম্পূর্ণ লার্নিং পারপাসে, এটা বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না। যারা আমার এই ইনফরমেশনটাকে বেসিস করে অ্যানালাইসিস করে, নিজে অ্যানালাইসিস করে স্টক বাছাই করতে পারবেন, তারা কাজে লাগাতে পারেন, কিন্তু অবশ্যই আমার এই ভিডিও কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না। এনিওয়ে, সো এটা হচ্ছে আমার আজকের স্টার্টিং। সো আর আমি গতদিন, যেমন ইউনাইটেড ইন্স্যুরেন্সের কথা বললাম, আমি এই যে আগামী 6 মাসের জন্য আমার ওয়াচ লিস্ট, এই ওয়াচ লিস্টে আমি ইউনাইটেড ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম। ডিএসসি স্ট্রং, ফান্ডামেন্টাল স্ট্রং 10-10 শেয়ার, এটাতে আমি ব্যাট বিসি নিয়ে কথা বলেছিলাম এবং আরো কিছু ফান্ডামেন্টাল স্টক যেগুলো অলরেডি মার্কেটে স্পার্ক করেছে। ব্যাংক সিমেন্ট সেক্টরে আমার ওয়াচ লিস্ট, এখানে আমি ব্যাংক এবং সিমেন্ট সেক্টর এবং খাদ্য সেক্টর, এখানে খাদ্য, হ্যাঁ এখানে ব্যাট বিসি ছিল আর কি। তো এনিওয়ে, সো চলেন আমরা আজকে ডিসকাশন শুরু করি। আজকের ডিসকাশন আমাদের ফার্স্ট থিং হচ্ছে যে আমরা, মানে এখানে দেখেন আমি বলেছি যে দিস ইজ দ্য রাইট টাইম টু ফর্মালাইজ আওয়ার স্ট্র্যাটেজি ইনটু এ প্রফেশনাল স্কোরিং সিস্টেম। সো আমি আগে শুধুমাত্র স্টক দেখে পছন্দ হলে বাই সেল করতাম, কিন্তু রিসেন্টলি যেটা করতেছি, সো আমি একটা স্কোরিং সিস্টেম ডেভেলপ করেছি বেসড অন মাই অ্যানালাইসিস দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আমি গত কিছু বছর যে অ্যানালাইসিস গুলো করেছি, সেগুলোর এক্সপিরিয়েন্স এবং অবজারভেশন থেকে আমি এটা 100 পয়েন্ট স্মার্ট মানি ফান্ডামেন্টাল সিলেকশন মডেল, আমার এই মডেলটার নাম 100 পয়েন্টস স্মার্ট মানি ফান্ডামেন্টাল সিলেকশন প্রসেস। সো এই প্রসেস অনুসারে আমি আজকে এবং আগামীতে যে ভিডিওগুলো বানাবো, অ্যাটলিস্ট আগামী 6-7 মাস যে ভিডিওগুলো বানাবো, আমি এই মডেলকে ফলো করে বানাবো এবং এই মডেলটাকে আমি কন্টিনিউয়াস আপগ্রেড করব বা আপডেট করব আর কি। তো সেই আপডেটে আপনারাও আপনাদের মতামত দিতে পারেন, সাজেশন দিতে পারেন। আমার এই মডেলটাতে কি কি আছে দেখেন। প্রথমে আছে ফান্ডামেন্টাল স্ট্রেংথ। সো এই ফান্ডামেন্টাল স্ট্রেংথকে আমি একটা ওয়েট দিয়েছি, যেটা 20, ওয়েট পয়েন্ট হচ্ছে 20, আমার টোটাল ওয়েট হচ্ছে 100। 100-এর ভিতরে এই ফান্ডামেন্টাল স্ট্রেংথটাকে আমি 20 পয়েন্ট দিয়েছি। তারপরে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এগুলো আমি আরো ডিটেল নিচে বর্ণনা করবো কিভাবে এটা নিয়েছি। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এটা 15 ওয়েট দিয়েছি, কিন্তু এটার পাস পাস মার্কস হচ্ছে 10। ফান্ডামেন্টালে 20 পয়েন্ট দিয়েছে, এটার পাস পয়েন্ট হচ্ছে 14। স্মার্ট মানি ইনস্টিটিউশনাল অ্যাকুমুলেশন, মানে স্মার্ট মানি অথবা ইনস্টিটিউশন যে স্টকটাতে বাই করতেছে বা পজিশন নিচ্ছে, সেটার ওয়েট 20 এবং এটার পাস পয়েন্ট হচ্ছে 14।
টেকনিক্যাল স্ট্রাকচার মানে চার্টে শেয়ারটার কোন অবস্থানে, বটম লাইক রেসিস্টেন্স, তারপর সাপোর্ট কোন অবস্থানে আছে, সেটাকে আমি 15 পয়েন্ট দিয়েছি এবং পাস পয়েন্ট হচ্ছে 10। সেক্টর স্ট্রেংথ মানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল স্টক হলে হবে না, সাথে সেক্টরটা কোন অবস্থান আছে সেটাতে আমি 10 পয়েন্ট দিয়েছি। তো ভ্যালুয়েশন মানে প্রাইসটা এখন কোন জায়গায় আছে সেটাতে আমি 10 পয়েন্ট দিয়েছি, পাস পয়েন্ট হচ্ছে 7। কর্পোরেট কোয়ালিটি বা গভর্নেন্স মানে ওই কোম্পানিটার ম্যানেজমেন্টের কোয়ালিটি কেমন বা ফিলোসফি কেমন কেমন পারফরমেন্স কেমন সেটাতে দিয়েছি 5 এবং পাস পয়েন্ট হচ্ছে 3। আর রিস্ক অ্যাসেসমেন্ট স্টকটার ওভারঅল রিস্ক কেমন এবং সেটাতে 5 ওয়েট দেওয়া আছে। সো এটা হচ্ছে আমার একটা স্কোরিং সিস্টেম। সো এই স্কোরিং সিস্টেমটাকে আমি বলতেছি যে 100 পয়েন্টস, 100 পয়েন্ট স্মার্ট মানি ফান্ডামেন্টাল সিলেকশন মডেল। আচ্ছা, আমি এই যে এই ইন্ডিভিজুয়াল যেমন ফাইন্যান্সিয়াল স্ট্রেন্থটাতে আমি কি কি কনসিডার করেছি দেখেন। ফাইন্যান্সিয়াল স্ট্রেন্থটাতে আমি রেভিনিউ গ্রোথ, ইপিএস গ্রোথ, আরওএ, বুক ভ্যালু, ডিভিডেন্ড হিস্টোরি, তারপরে বিজনেস পজিশন বা মার্কেট পজিশন, এই জিনিসগুলোকে আমি পয়েন্ট দিয়ে অ্যালোকেট করে পয়েন্টটা ডিসাইড করেছি, ম্যাক্সিমাম 20 পয়েন্ট। সেম ভাবে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে আমি অপারেটিং ক্যাশ ফ্লো, প্রফিট মার্জিন, ডেট পজিশন, ইন্টারেস্ট কাভারেজ, সলভেন্সি, মানে কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট, সো এইগুলোকে আমি পয়েন্ট অ্যালোকেট করে সেখানে 15 পয়েন্ট নিয়েছি। তারপরে স্মার্ট মানি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাকুমুলেশন। সো স্টকটাতে স্মার্ট মানি আছে কিনা সেটা বোঝার ফার্স্ট থিং হচ্ছে টার্ন ওভার। সো ইনক্রিজ ডেইলি টার্ন ওভার, ভলিউম এক্সপানশন, ব্লক ট্রানজাকশন, ডেইলি ক্লোজিং স্ট্রেংথ মানে ডেলিভারি ক্লোজিং স্ট্রেংথ, ইনস্টিটিউশনাল বাইং এভিডেন্স, লো ডিস্ট্রিবিউশন, সো এইগুলোকে আমি অ্যাকুমুলেট করে স্মার্ট মানি অ্যাকুমুলেশন মানে প্রতিটা সেক্টর প্রতিটা পয়েন্টের জন্য। তো আমি যে এখানে 8টা ইন্ডিকেটর বা 8টা আম, মানে সিলেকশন টুলস বা ক্রাইটেরিয়া ইউজ করেছি, সেগুলোর আমি প্রতিটাকে আরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে ব্রেকডাউন করে কি কি বিষয়কে কনসিডার করতে হবে সেগুলোকে আমি ডিটেল কনসিডারেশনে নিয়েছি। যেমন ভ্যালুয়েশনে পি রেশিও, পিবি রেশিও, পিজি রেশিও, মানে এই জিনিসগুলোকে মানে কনসিডার করা হয়েছে। কর্পোরেট কোয়ালিটিতে গভর্নেন্স, স্পন্সর হোল্ডিং, রেগুলেটরি কমপ্লায়েন্স, অডিট কোয়ালিটি, মানে এইগুলোকে এখানে কনসিডার করা যায়। কনসিডার করে সর্বশেষ আমি যে মডেলটা ডেভেলপ করেছি, তো সেই মডেলটার নাম হচ্ছে যে 100 পয়েন্টস স্মার্ট মানি অ্যান্ড ফান্ডামেন্টাল সিলেকশন মডেল। ওকে, সো এখানে সবকিছুকে কনসিডার করে আমি একটা ফাইনাল রেটিং দিয়েছি। যদি ওই অনুসারে আমি যে পয়েন্টগুলো অ্যালোকেট করেছি সেই অনুসারে কোনো স্টক যদি 95 থেকে 100 স্কোর করে, সেটা এক্সেপশনাল বাই মানে সেটা ভালো একটা স্ট্রং বাই সিগন্যাল বা এক্সেপশনাল বাই সিগন্যাল। যদি 90 থেকে 94 পয়েন্ট কনসিডার হয় মানে আসে, সেক্ষেত্রে 5 স্টার স্ট্রং বাই। 85 থেকে 89 মানে জাস্ট বাই, 80 থেকে 84 ওয়াচ লিস্ট, 70 থেকে 79 হোল্ড এবং বিলো 70 অ্যাভয়েড। এই যে যে স্টকটা আজকে 70 থেকে 79 এর মধ্যে আছে হোল বা ওয়েট, এটা ওয়াচ লিস্টে থাকতেছে মানে মানে অবজারভেশন লিস্টে থাকতেছে, এটা পরবর্তীতে যখন 80 বা 84 আসে তখন এটা ওয়াচ লিস্টে আসবে। 84 থেকে যখন 85 ক্লোজ করবে তখন সেটা বাই সিগন্যালে চলে আসবে। মানে এভাবে আস্তে আস্তে একটা স্টক তার ক্যাটাগরি ইমপ্রুভ করে আর কি। তো দেখ আজকে এ পর্যন্ত এটা হচ্ছে যে আমার সিলেকশন মডেল। তো এই অনুসারে আমি ডিটেল একটা মডেল ডেভেলপ করেছি যেটা এক্সেল মডেল, এবং সেখানে আমি প্রতিদিন আমার এই আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের যে টোটাল যে স্টক গুলো আছে সেই স্টক গুলোর ভেতর থেকে আমি বেছে বেছে মোটামুটি যেগুলোকে আমার মানে আই ক্যাচি মনে হয় এবং মোমেন্টামে আছে মনে হয় সেগুলোকে আমি সিস্টেমে দিয়ে থাকি আর কি। সিস্টেমে দিলে সেই সিস্টেমটা অটো এই বিষয়গুলোকে কনসিডার করে: ফান্ডামেন্টাল স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, স্মার্ট মানি, টেকনিক্যাল স্ট্রাকচার, সেক্টর স্ট্রেংথ, ভ্যালুয়েশন, কর্পোরেট কোয়ালিটি, রিস্ক অ্যাসেসমেন্ট,
সেই সিস্টেমটা অটোমেটিক এই সবগুলোকে কনসিডার করে বেসড অন এই যে এই পয়েন্টিং সিস্টেম আর কি। কনসিডার করার পরে যদি কোনো স্টক 68 পায়, মানে একটা স্টককে সেই লিস্টে কোয়ালিফাই করতে গেলে অবশ্যই তাকে 68 পেতে হবে। ওকে, সো এই মডেলটা নিয়ে আমি এর পরবর্তীতে আরো ডিটেল আলোচনা করব এবং আস্তে আস্তে ইমপ্রুভ করব। তো এই অনুসারে আজকে যে স্টক গুলোকে আমি বাছাই করেছি, সেই স্টক গুলো নিয়ে এখানে আজকে কথা বলবো। ওকে, সো এই পর্যায়ে আমি আমার সাধারণত আমি সপ্তাহে একদিন বা 2 দিন ভিডিও বানাই, সেটা স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে। অন্যান্য দিন আমার অফিস যে আমি আসলে ভিডিও বানাতে পারি না। বাট অন্যান্য দিনেও যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান, আমার এই যে ফেসবুক সামিউল ইসলাম, আমি এখানে বিভিন্ন ধরনের মানে স্টক নিয়ে পোস্ট দিয়ে থাকি, এগুলার কিছু আপডেট দিয়ে থাকি। এই যে কোন কোন শেয়ারের অ্যানালাইসিস দেখতে চান জানান, এই যে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিছু আপডেট দেওয়া ছিল, তারপরে বেক্সিমকো নিয়ে কিছু আপডেট বা কিছু দেওয়া ছিল, ব্যাটবিসি নিয়ে কিছু বলা ছিল আর কি, যে ব্যাটবিসি কিন্তু মোমেন্টামে চলে আসছে। সো যারা আমার সাথে অন্যান্য দিনও কানেক্টেড থাকতে চান, তারা আমার এই ফেসবুক পেজটা, মানে ফেসবুক প্রোফাইল ফলো করতে পারেন। সো সেখানে আপনারা আপডেট পাবেন। তো আজকে আমাদের সিস্টেম অনুসারে আহ, যে স্টকটা আমাদের আহ, মানে কোয়ালিফাই করেছে, আমাদের লিস্টে ফার্স্ট কোয়ালিফাই করেছে, সেই স্টকটার নাম হচ্ছে প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, আমি একটা ট্রেন্ড দেখানোর চেষ্টা করেছি। এই শেয়ারটা একটা ট্রেন্ড ফলো করে আপ ট্রেন্ডে আসছে। এবং এই এই ক্যান্ডেলটাকে আমি, এই যে একটা ভলিউম ছিল এবং সাথে এই দিন হলিডে ছিল, এই ভলিউমটাকে আমি বলি স্মার্ট মানি অ্যাওয়ারনেস। অর্থাৎ এই ক্যান্ডেলটার মাধ্যমেই স্মার্ট মানি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমি এখানে আছি, তোমরা আসো। দেখেন, এইটা নেওয়ার পরে স্টকটা কিন্তু উপর দিকে চলে যায়নি, বিকজ স্মার্ট মানি এই পর্যায়ে তার কালেকশন শেষ করেছে এবং এখানে এসে সে অ্যাওয়ারনেস দিয়েছে এবং সে রিটেস্ট করতেছে অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য। সাধারণত রিটেস্টে যদি কম ভলিউম থাকে, দেখেন এদিকে কিন্তু ভলিউম অনেক কম। ভলিউম কিন্তু এইদিকে যে ভলিউম ছিল সেই অনুসারে এইখানে কিন্তু ভলিউম অনেক কম। তো এই স্মার্ট মানি ইন্ডিকেশনের পরে যখন রিটেস্ট দেয়, তার মানে এটা অন্যদেরকে সুযোগ দেওয়া বা মার্কেটকে ইনভলভ হওয়ার সুযোগ দেওয়া। এখন আমার স্টকটা আপ ট্রেন্ডে যাচ্ছে। স্টকটা মানে বেসড অন আমার স্কোরিং এবং বেসড অন অ্যানালাইসিস খুব লুক্রেটিভ অবস্থানে আছে। হয়তো মানে ভালো একটা মুভমেন্ট আসতে পারে, কতদিনে আসবে সময়টা সার্টেন না এবং এই সময় কেউ নির্দিষ্ট করে বলতেও পারবে না, কিন্তু বেসড অন দিস চার্ট এবং বেসড অন মাই অ্যানালাইসিস এই স্টকটাতে একটা ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। এখন বাকিটা আপনারা দেখে নেন যে আপনাদের সেটআপের সাথে বনে কিনা। অ্যানালাইসিস অনুসারে আমার সেকেন্ড সিলেকশন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। এটা ফাইন্যান্স সেক্টরের একটা স্টক। আমি দেখেন এখানে ট্রেন্ডে বোঝানোর চেষ্টা করেছি, ট্রেন্ডটা কিন্তু আগে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ট্রেন্ড ছিল, সেটা এখন 65 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। তো ট্রেন্ড শক্তিশালী হচ্ছে এবং এখানে হয়তো কিছুদিন সাইড ওয়ে করে আবার উপর দিকে যাওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে আর কি। আমি খুব ডিটেল বলতেছি না, বিকজ ভিডিও খুব বড় করবো না। বাট সাত আটটা ভলিউম দেখতে পারেন, এদিকে ভলিউম খুবই কম ছিল এবং এদিকে ভলিউম গুলো কিন্তু চোখে পড়ার মতো ভলিউম, মানে চোখে নেওয়ার মতো ভলিউম। এনিওয়ে, অ্যানালাইসিস অনুসারে আমার তৃতীয় সিলেকশন হচ্ছে ডিবিএইচ বা ডেল্টা ব্র্যাক ফাইন্যান্স কর্পোরেশন। সো এই স্টকটারও একটা ট্রেন্ড ছিল যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তারপর 40 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপর কিন্তু এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে আর কি। এবং এখানে কিছু মানে সাইডে মুভ করতেছে উইথ গুড ভলিউম, খুবই লুক্রেটিভ পজিশনে আছে। যে কোনো সময় এই স্টক গুলোতে মুভমেন্ট আসতে পারে। অ্যানালাইসিস অনুসারে আমার ফোর্থ সিলেকশন ব্যাংক। যদিও ব্যাংক সেক্টরটা একটু স্লো এবং ব্যাংক সেক্টর খুব বেশি মানে বিগ মুভ করে না, বাট তারপরেও যারা লং টার্ম পছন্দ করেন বা ব্যাংক পছন্দ করেন, তাদের জন্য ব্র্যাক ব্যাংক ক্যান বি এ গুড চয়েস উইথ দিস প্রাইস। কারণ প্রাইস 63 চলতেছে, তো খুব বেশি যে কমবে আমার কাছে মনে হচ্ছে না। আর ট্রেন শক্তিশালী হচ্ছে, যে ভলিউম পাচ্ছে, এদিকে ভলিউম কম ছিল, এখানে ভলিউম পাচ্ছে, ট্রেন শক্তিশালী হবে। So আমার মনে হয় গুড টাইম টু
কনসিডার ব্র্যাক ব্যাংক ইন ইউর ওয়াচ লিস্ট। আর অ্যানালাইসিস অনুসারে আমার লাস্ট সিলেকশন যেটা, সেটা হচ্ছে যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এটা ফুড সেক্টরের একটা শেয়ার। তো এটা আসলে ভলিউমে খুব ইমপ্রেসিভ কিছু দেখা যাচ্ছে না, কিন্তু চার্টে একটা ট্রেন্ড তৈরি করার চেষ্টা করেছিল, করে একটু রিটেস্ট করতেছে। এবং আমার যে 100 পয়েন্ট যে স্মার্ট মানি বা স্মার্ট স্টক সিলেকশন প্রসেস, সেই প্রসেসে এই স্টকটা কোয়ালিফাই করেছে। সো এটা আমার অ্যানালাইসিস। আমি আবারও বলতেছি, আমার এই অ্যানালাইসিস কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না, জাস্ট ফর ইনফরমেশন শেয়ারিং। আর আমি যেটা বললাম যে যদি আমার এই সিস্টেমটা 100 পয়েন্ট স্মার্ট মানি অ্যানালাইসিস বা সিলেকশন প্রসেস যদি সফল হয়, তাহলে আমি এইটা নিয়ে অন্যদেরকে ট্রেনিং করাবো বা অন্যদেরকে শেখানোর চেষ্টা করব। সো আমার এই মডেলটার নাম হচ্ছে 100 পয়েন্ট স্মার্ট মানি ফান্ডামেন্টাল সিলেকশন মডেল। তো এই অনুসারে আমি সাজেস্ট করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। আর আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্ট এবং আপনাদের ওপিনিয়ন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিও দেখে কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনো সাজেশন থাকলে সেটাও জানাবেন। আমি আস্তে আস্তে ইমপ্রুভ করতে চাই এবং আমার এই চ্যানেলটাকে গ্রো করাতে চাই। এই চ্যানেলটাকে গ্রো করানোর জন্য আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ধন্যবাদ সবাইকে, কথা হবে অন্য কোনো ভিডিওতে।